আপনাদের কাছে আনএক্সপেক্টেড কিনা? না, কিছুটা আনএক্সপেক্টেড, তারপরে এখন তো কিছু করার নাই ভাই। একটা ম্যাচের রেজাল্ট ডিএলএ যাওয়াটা খুব ভালো একটা জিনিস আমার কাছে মনে হয় না। ওই মাঠে ডিফিকাল্ট, এটা ধরেন আমার এগেনস্টে যদি হতো তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে না ডিফিকাল্ট। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে ফ্লাড লাইটের আলোর কারণে আপনাদের সামনে কথা বলতে পারছি। ঠিক এই ফ্লাড লাইট না থাকার কারণে সিলেটের আউটার স্টেডিয়ামে একটি ম্যাচ ডিএলএস মেথডে গিয়েছে, যেখানে জেতা ম্যাচ কঠিন হয়ে গিয়েছে খুলনা বিভাগের জন্য। খুলনা বিভাগ রাজশাহী বিভাগের ম্যাচটি ডিএলএস মেথডে রাজশাহী 14 রানে জিতেছে, যেটা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। একই সিলেটে খেলা হচ্ছে দুই ভেন্যুতে, এক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এই মাঠটি ঠিক আমার পেছনে যে সিলেটের আউটার স্টেডিয়াম, দুই মাঠেই খেলা হয়েছে, কিন্তু ফলাফল নির্বাচনের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। এনসিএল টি-20 টুর্নামেন্ট অনেক সম্ভাবনাময় একটি টুর্নামেন্ট হিসাবে পরিচিত পাওয়া শুরু করেছে আজ থেকে, কিন্তু প্রথম দিন শেষে একটা বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে প্রেস কনফারেন্সে ক্রিকেটাররা অনেকটাই আসলে অসুখী ছিলেন এবং এটা নিয়ে অনেকটা অপ্রত্যাশা তারা ব্যাখ্যা করেছেন। ওই মাঠে ডিফিকাল্ট, এটা ধরেন আমার এগেনস্টে যদি হতো তাহলে আমি নিশ্চয়ই বলতাম যে না ডিফিকাল্ট। তো এগেনস্টে যাদের যাবে তারা অবশ্যই বলবে এটা। ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই, কারণ আমরা একটা এত বড় টুর্নামেন্ট আয়োজন করছি, সেখানে টি-20 বাংলাদেশের দ্বিতীয় টুর্নামেন্ট, এটা বেশ বড়সড়ভাবেই বিসিবি এটা করার চেষ্টা করতেছে। তো ইউজুয়ালি আজকের ম্যাচেও আমাদের হচ্ছে যেটা 9:30 সময় আমাদের এই মাঠেও ফ্লাড লাইট, আমরা সকালে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এই ম্যাচে আমরা ফ্লাড লাইট পাবো না। তো পরবর্তীতে ফ্লাড লাইট আসছে, সেটা আমরা যাই হোক আমাদের ক্যাপ্টেনকে কনসার্ন করা ছিল না এটা, কিন্তু অ্যাটলিস্ট যেহেতু আমরা টি-20 ম্যাচ খেলতেছি, এমন একটা সময় ফ্লাড লাইটের নিচে ম্যাচ খেলাটা উচিত। আমার এখানে সব আমরা খেলতে আসছি, ম্যাচ খেলে হারা একরকম, আর ডিএলএ হেরে যাওয়া আলোক স্বল্পতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ক্রিকেটাররা শেষ দিকে আসলে একটু হতাশই হন, কারণ যে কোনো দিকে ম্যাচের মোড় ঘুরতে পারে। দেখা যাচ্ছে রাজশাহীর জায়গায় আজ খুলনা জিততে পারত। সব কিছু মিলিয়ে আলাউদ্দিন বাবু যেটা প্রেস কনফারেন্সে জানিয়েছেন, খানিকটা অবাক হয়েছেন, বা তারা আসলে এতটা প্রত্যাশাও করেননি। প্রথম দিন শেষে এই বিতর্কের চাপ ফেলে একটা কথা বলতেই হয়, এই সিলেটে রান হয়েছে, রান বন্যার উৎসব দেখা গেছে প্রথম দিনেই। প্রত্যাশা এবং সব কিছু মিলে আগামী দিনে এনসিএল টি-20 টুর্নামেন্ট আরও জাঁকজমকপূর্ণভাবে শেষ হবে, সেই প্রত্যাশা রেখেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।